আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খাবার যতই পুষ্টিকর হোক না কেন যদি সুস্বাদু না হয় তাহলে আমাদের বাচ্চারা খেতেই চাইবে না। তাই বাচ্চার খাবার পুষ্টিকরের পাশাপাশি অবশ্যই সুস্বাদু হতে হবে, তাহলে বাচ্চা খুবই মজা করে খাবে। এই রান্নাটি যখন আমি করেছি আমার সারা রান্নাঘর সুঘ্রাণে ভরে গিয়েছে এবং খাবারটা কিন্তু খেতেও মজা হয়েছিল। দর্শক, আমি যেহেতু বাচ্চার মা, তাই মা হিসাবে বাচ্চার সকল ধরনের খাবার আমি নিজেই আগে চেক করে দেখি খাবারটা কতটা সুস্বাদু। তাই বাচ্চার পুষ্টিকর ও সুস্বাদু খাবারের জন্য তেমনি একটি সকালের নাস্তা রেসিপি শেয়ার করেছি, যেটি কিনা 7 মাস বয়স থেকে 4 বছরের বাচ্চারা খেতে পারবে। তো এখানে কিন্তু আমি সুগন্ধি পোলাওয়ের চাল সেটা ধুয়ে নিয়েছি এবং সেই সাথে দিয়ে দিয়েছি একটি দেশি মুরগির ডিম, সাথে রয়েছে গাজর গ্রেট করা। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। যদি এগুলো কিছুই না থাকে তাহলে সরাসরি সরিষার তেল ভালো করে হিট করে বাচ্চার খাবার রান্না করতে পারেন। বাচ্চার খাবারে কোনোভাবেই সয়াবিন তেল ব্যবহার করবেন না। তো এখানে আমি আরও একটু সুন্দর ফ্লেভারের জন্য দারুচিনি আর একটা এলাচ হালকা ফাটিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু যে গ্রেট করা গাজর কুচি রেখেছি সেগুলোই দিয়ে দিয়েছি। এটা আমি হালকা করে কিছুটা সময় ভেজে নিব। দেখা যাবে কিছু সময়ের পর খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আর এ পর্যায়ে আমি যে পোলাওয়ের চালটা ধুয়ে রেখেছি সেটাও কিন্তু গাজরের সাথে কিছু সময় ভেজে নিব। তো এই দুইটা যখন ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পুরো রান্নাঘর ছড়িয়ে পড়বে। রান্নাটা করতে গিয়ে আমি নিজেই অবাক হয়েছি এর এত সুন্দর ফ্লেভার দেখে। এরপরে আমি এটা কিছু সময়ের জন্য সিদ্ধ হতে আরও কিছু পানি দিয়ে 20 থেকে 25 মিনিট পর ফিরে আসব। এই মুহূর্তে খাবারে কোনো রকমের তাল মিশ্রি বা খেজুর বা লবণ কোনো কিছুই অ্যাড করব না। 20 থেকে 25 মিনিট পর যখন পোলাওয়ের চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এখানে পরিমাণ মতো লবণ এবং সেই সাথে তাল মিশ্রি ব্যবহার করেছি। অবশ্যই 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারবেন। মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টির পরিবর্তে চাইলে এখানে খেজুর পিউরি করেও দিতে পারেন। তো এ পর্যায়ে কিন্তু আমি এটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে আরও একটু সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি, কারণ এখনও কিছু উপাদান যোগ করার বাকি আছে, যার কারণে আরও একটু পানি দিয়েছি। এ পর্যায়ে এসে আমি যে ডিম রেখেছি তো সেই ডিমটা ভালো করে ফেটিয়ে নেবেন। অবশ্যই কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেবেন যেন ডিমের অতিরিক্ত সাদা অংশ বা কুসুমের যে অংশটা সেটা যেন দলা পেকে না যায়। যে সকল বাচ্চারা ডিমের কুসুম না খেতে পারেন তারা শুধু ডিমের সাদা অংশটা ব্যবহার করবেন, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের দেখা যায় ডিমের কুসুমে অ্যালার্জিজনিত পেটের নানান রকমের সমস্যা দেখা দেয়। তো তারা কিন্তু এখানে ডিমের কুসুমটা স্কিপ করে যাবেন। তো যাই হোক, কিছু সময় এভাবে আমি রান্না করে নিচ্ছি। তো যখন রান্না হয়ে যাবে সেটা তো দেখেই বুঝতে পারবেন। আর এখানে কিন্তু আমি যে বাচ্চার সকালে যে নাস্তাটা সেটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে, পোলাওয়ের চাল একদম গলে গিয়েছে। তো এটা কিন্তু বাচ্চা খুব সুন্দরভাবে খেতে পারবে। তো বাচ্চারা সাধারণত সারা রাত না খেয়ে থাকার পর সকালের নাস্তাটা যদি পরিপূর্ণ পুষ্টিসম্পন্ন করে তৈরি করা হয় তাহলে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা অধিকাংশ পূরণ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।